হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তাহলে কেমন কাটলো আপনাদের পুজো? তাহলে আবার এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এবারে আমরা একটা জায়গায় ঘুরতে গেছি, তার ভিডিও ছাড়ছি। এটা কিন্তু অনেকগুলো পার্টে হবে। এটা হলো প্রথম পার্ট, যার মধ্যে আমি দুটো জায়গায় যাব, পঞ্চলিঙ্গেশ্বর আর কুমকুট ড্যাম। এই দুটো জায়গায় যাব। চলুন, আপনাদের সাথে আমিও দেখিনি কি সুন্দর ভ্রমণ। অনেকদিন বাদ আসছে যদিও পুজোর জন্যে, এবার থেকে অনেক ভিডিও আসতে থাকবে। ঠিক আছে, তাহলে ভিডিওটাকে শুরু করা যাক। আমরা গাড়ি পার্ক করে উঠে যাচ্ছি মন্দিরের দিকে। অনেকটাই চড়াই রাস্তা আছে, এই দেখুন, অনেক লম্বা রাস্তা। এইটা বিশাল লম্বা। এবার দেখুন, আমাদের পাশেতেই পাথর এসে গেছে, যার ওপর আমি এখন হাত দেব। এই দেখুন, হাত দিয়ে দিলাম। দেখছেন, এখন থেকেই কিন্তু পাথরে হাত দেওয়া যাচ্ছে। তার মানে আমরা পাহাড়ে উঠে এসেছি অনেকটাই। এইখানেতে পাকা পোক্ত বাড়ি ফাড়ি সব রয়েছে। এইভাবে আমরা অনেকটা যেতে হয়, আপনারাও যেতে পারবেন। চলুন, আপনাদের সাথে আমিও যাই। ওপরেই মন্দির, ওপরে 311ঠাই হয়তো সিঁড়ি উঠতে হয়, তারপর গিয়ে মন্দিরে পৌঁছানো যায়। অনেকটা উঠে আবার নামতে হয়। এইটা দেখুন, খুব সুন্দর দেখতে, ঝর্ণার জল পড়ছে। আওয়াজও হয়তো পাচ্ছেন আপনারা, খুব জোর ঝর্ণার জল পড়ছে ওপর থেকে। যেটা আমাদের পঞ্চলিঙ্গেশ্বর পাথর মানে ঠাকুরের ওপর থেকে যেই ঝর্ণাটা নামে, সেই ঝর্ণাটা নিজেদের নাম লিখে রেখে দিয়েছে। এ দেখুন, ঝর্ণার জল, এই যে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঝর্ণার জল বয়ে যাচ্ছে। খুব সুন্দর দেখতে, ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এটা আমরা ব্রিজের ওপরে রয়েছি, আপনারা গেলে আপনারাও দেখতে পাবেন। একদম নিচে কিন্তু জুতো খুলতে হয় না, অনেকটা ওপরে উঠে জুতো খুলতে হয়। নিচ থেকে টিকিটটা নিতে হয়, গেটের কাছ থেকে টিকিট নিয়ে ওপরে গিয়ে জুতো খুলতে হয়। এই দেখুন, ওখান থেকে জলটা আসছে, দিয়ে এই ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে। এই দেখুন, আবার আমরা ওপরে ওঠা শুরু করলাম। এরকম সিঁড়ি আছে, এরকম 311খানা সিঁড়ি আছে। উঠে আবার কয়েক সিঁড়ি নিচে নামতে হয়। এই দেখুন কি সুন্দর। এ দেখুন, পাশে পাশে সব গাছ পাথর রয়েছে। এই যে এই রেলিংগুলো আছে না, এই রেলিংগুলোর মধ্যে কিন্তু রড দেওয়া আছে। এই জায়গাগুলো একটু দেখে যাবেন, এগুলো ভেঙে পড়েছিল একবার, ওর জন্য এইসব হয়ে গেছে। দেখে দেখে যাবেন, দেখতে সুন্দর। এখান থেকে কিন্তু জঙ্গলে যাওয়া যায়, বসার জায়গা পাশে পাশেই আছে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। এই দেখুন, আমাদের পাশেই বসার জায়গা। এইখানেতে আমাদের বসার জায়গা দিয়ে আবার ওপরে যেতে হয়, বসে একটু রেস্ট নিয়ে নিতে পারবেন আপনারা। আপনাদের সঙ্গে যদি কোনো বুড়ো বুড়ি থাকে, তাহলে এখানে রেস্ট নিয়ে নিতে পারবে।
এখানে দেখুন উপর থেকে একটা ভালো ঝর্ণা দেখা যাচ্ছে। ঝর্ণার মতো কিন্তু বেশি বড় না, একটুখানি। পাশে অনেক বসার জায়গা আছে যেখানে আপনারা বসতে পারবেন। ওই দেখুন ওই সামনে ঝর্ণার মতো জিনিস দেখা যাচ্ছে, ওটা আমরা দেখবো এক্ষুনি। তাহলে ওটাই দেখবো, চলুন দেখিয়ে দিই কি বলবো। এই দেখুন পাশ দিয়ে নামাও যায় ওতে। সবার প্রথমে আমি এই ছবি দেখিয়েছিলাম ভুল করে, এখন দেখছি উপরে উঠে। একটু এডিট তো পরে হয়। এত সুন্দর অসাধারণ দৃশ্য আমি আজ পর্যন্ত দেখিনি। ওয়াও, ভেরি নাইস। ওপরে একটা ছোট্ট দেখে হনুমানজির হয়তো মন্দির রয়েছে, সেটা দেখানো। দেখুন মানুষ থেকে টোকেন নিয়ে এবার এইখানে জুতো রাখতে হবে, দিয়ে আমাদেরকে আবার ওপরে উঠে যেতে হবে। এইভাবেই করতে হয়। ধরুন জুতোটা রাখার পর আপনাদের দেখাচ্ছি। আমরা জুতো খুলে আবার চলে যাচ্ছি ঠাকুরের কাছে। এরকম জুতোটা উঠলাম, পুরো পাহাড়ের গায়ে মন্দির। যে এখান থেকে আবার হাঁটতে হবে, আবার একটু নিচে গিয়ে মন্দির পাবো। দেখুন মন্দির হয়েছে ওই দিকটা, ওইখানটাতে মন্দির আছে। চলুন আপনাদের দেখাই। মন্দিরে ঢুকে পড়েছি, কিন্তু ঠাকুর দেখতে গেলে একটু নিচে যেতে হবে, হালকা নিচে, বেশি না হালকা। বেশি উঠে পড়েছি, তাই বলে ওখানে ওই যে ওইখানটা দিয়ে যেতে হবে। এইটা চলুন যাই। দেখুন ওই যে ওইখান থেকে আসছে ওম লেখা আছে, ওইখানটা ঠাকুর রয়েছে। চলুন দেখিয়ে দিই। ঠাকুর দেখা যায় না, ঠাকুরের গায়ে হাত দেওয়া যায়, সেটা এখন যাবে কিনা দেখি। জলের নিচে ঠাকুর এখন দেখা যাবে না, হাত দেওয়া যাবে। আপনাদের দেখাই একটু। এখানে সব পুজো হয়। পরে দেখাচ্ছি। দেখুন ওইখান থেকে জল আসছে, এই গিয়ে চলে আসছে জল। ওই যে এইখানে জল স্রোত কম আসছে হালকা, কিন্তু নামা যায়। আমি যাচ্ছি, আমার সাথে সাথে চলুন, আপনারাও দেখতে পাবেন, আমিও দেখতে পাচ্ছি। ইটে পা দাও, বালি ধস আছে। এগো একটু এগো, এখান থেকে যাওয়া যাবে। দেখুন এখান দিয়ে জলটা যাচ্ছে, শুধু পেট্রোলটাই হলো আসল। এখান থেকে গাড়ি হবে। প্রথমেই বলেছিলাম যে দু জায়গায় যাব। প্রথম জায়গা আমাদের পঞ্চলিঙ্গেশ্বর হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি কুমকুট ড্যাম। দেখতে থাকুন এই রাস্তা হলো কুমকুট ড্যামেরই
চলুন দেখে নেওয়া যাক। কুমকুট ড্যামে যেতে গেলে কিন্তু 4 হুইলার পুরো রাস্তা কভার করতে পারবে না, বাইকেই যেতে হবে। অনেক অসুবিধার জিনিস। এ দেখুন কত পাহাড়। আমরা পৌঁছে গেছি কুমকুট ড্যামে। এ দেখুন কত কাদা। এখানে কি 4 হুইলার ভালো চলবে? মনে তো হয় না, কিন্তু অনেক বাজে রাস্তা, এটা আপনাদেরকে ওয়ার্ন করে দিই। এ দেখুন এখান থেকে উঠতে হবে আস্তে আস্তে, হালকা আছে জায়গাটা। গুগল ম্যাপ কিন্তু আরেকটা রাস্তা দেখাবে। এখানে ঢুকে একটুখানি ডান দিকে কাঁচা রাস্তা দিয়ে উঠে দেখাবে, কিন্তু আপনি ওখানে যাবেন না। আপনি দেখবেন বাদিকে এরকম সিঁড়ি আছে, যেইখানেতে এই সব এ দেখুন কুমকুট ড্যাম থেকে বেরিয়ে যাওয়া জল। তাহলে কোথায় ছিলাম? এখানে এই কাঠ ফাট দিয়ে একটুখানি সিঁড়ি করে দিয়েছি, একটু দেখে উঠবেন। যদি কেউ বুড়ো মানুষ থাকে তাহলে ডান দিকে যেই গুগল রাস্তা দেখাবে সেই রাস্তা দিয়ে যাবেন, নয়তো এই সিঁড়ি দিয়েও যেতে পারেন। ঠিক এইভাবে আপনাদেরকে উঠতে হবে। এই যে কুমকুট ড্যামের হ্রদের মতো জায়গাকে ড্যাম করে একটা জায়গায় বন্ধ করে রেখেছে। এখানে আপনাদের ইচ্ছা হলে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা কাটিয়ে দিতে পারেন, তারপরে অন্য গন্তব্যে যেতে পারেন। এই কুমকুট ড্যাম থেকে আস্তে আস্তে জল বেরোয়। এর মধ্যে কিন্তু একটা মন্দিরও রয়েছে, সেই মন্দিরটাও দেখাবো। লাল মাটি কিন্তু এখানে। ওই দেখুন দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর আকাশ। ঠিক আছে, এখানে কিন্তু একটা মন্দির আছে, সেই মন্দিরটাও দেখাবো। এইটা হলো পুরোটাই জল। ওই যে এই জায়গাটা দিয়ে কিন্তু আমাদের জলটা বেরোচ্ছে, যেটা আমরা বাইরে দেখলাম। আপনারা একবার দেখে নিন, ওই সামনে একটা লাল পতাকা রয়েছে, সামনে একটা লাল পতাকা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। ওই নিচেই হলো সেই মন্দিরটা। ওই যে লাল পতাকা, ওই লাল পতাকার নিচেই মন্দিরটা। শীতকালেতে জল শুকিয়ে যায়, তারপর মন্দির পুরো দেখা যায়, তখন মন্দিরের মধ্যে সবাই ঢোকে। এটা হলো এই কুমকুট ড্যামের এই কুমকুট ড্যামের একটা অনেক ধরনের কি বলি অন্য আকর্ষণীয় জিনিস শীতকালে আসলে দেখা যায়। ওই দেখুন পাহাড়ে পাহাড়। এখানে একটু লোকাল লোকরা বেশি থাকে, এখানে বেশি টুরিস্ট প্লেস নয়। আপনি আরামে অনেক চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে পারবেন। ঠিক আছে, অনেক বড় জায়গা। তাহলে আপনি গানের সাথে এটাকে এনজয় করুন। এই দেখুন কুমকুট ড্যাম হলো আসল এটাই। এখান থেকেই জলটা আসল বেরোয়, বেশি বেশি করে বেরোয়। আর এটা তো আলাদা, যেটা প্রথমে দেখিয়েছিলাম সেইটা পুরো কেমনভাবে যাচ্ছে সেটাই দেখাচ্ছি আপনাদের। কেমন করে যায় এই জলটা, কোদ দিয়ে আসে, কোদ দিয়ে যায়। এই দেখুন উঁচু নিচু অনেক স্রোত হয় জায়গাতে। আপনার ইচ্ছা হলে দেখতে পারবেন। একটুখানি ওর সঙ্গে দিতে হবে, একটু কাদা ছিল আমরা যখন গেছিলাম, কারণ বর্ষার কালেতেই তো গেছিলাম, তাই বলে একটুখানি বেশি কাদা ছিল। গেছিলাম মানে গেছি কি বলবো, যাই হোক আপনারা দেখুন, খুব সুন্দর, মজাই আসবে। কাদায় কাদা, আমার বুট কাদা হয়ে গেছে। পুরো কী করবো আমি সেটাই ভাবছি। বুট পরে তো গেছিলাম, কাদা হয়ে গেছে। এবার কি করি, সাদা বুট ছিল, পুরো কাদায়। ঠিক আছে, তাও আপনাদের দেখানোর জন্যেই আমি এটা করছি। এইভাবে এসে আমি আপনাদের
দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কেমন সুন্দর দেখতে লাগছে। জলটা কিন্তু খুব ঠান্ডা কুমকুট ড্যামের। কুমকুট না কুমকুট, হ্যাঁ কুমকুট 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 ড্যামের জলটা কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা, চিল পুরো, চলে দেখতে পারবেন। এরকম কতটা হেঁটে হেঁটে যাচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে সামনে একটা জায়গা আছে, আমি ভাবছি যে কোথায় গিয়ে দেখাবো, আর যে পুরো জঙ্গলে জঙ্গল, সামনে হালকা জায়গা আছে, এই পাওয়া গেছে, এইখান দিয়ে আবার জলটা যাচ্ছে, দেখুন জলটা যাচ্ছে। এটা দেখে ওর মধ্যে যদি ড্রেনের মধ্যে ঢুকেন তাহলে কিন্তু বেরোনো অনেক মুশকিল আছে, মুশকিল না অনেকটা নিচু আর কি। ওই যে ওখান থেকে আসছে দিয়ে এখানে চলে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন কাদায় না, সাইডে আর একটা জলে প্রপাত চলে যাচ্ছে। ক্যামেরাটা একটু বেশি নড়ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছি তো, দৌড়ে না একটু জোরে হেঁটে যাচ্ছি, জোরে না দৌড়ে জানি না, ভুলে গেছি। যাই হোক, এই দেখুন কত পাথর আমি কালেক্ট করবো ভাবছিলাম, কিন্তু যে কালেক্ট করা। তাহলে এখানেই এই পার্টটাকে শেষ করলাম, দেখা হবে পরের পার্টেই। গুড নাইট।